আড়ং-এর নতুন আউটলেটটাতে যাওয়া হয়নি। তবে গুলশানের যেই আউটলেটটা রয়েছে সেখানে আমি চলে গিয়েছিলাম। প্রচন্ড বেশি রাশ ছিল কিছুদিন আগেই। তোমরা সকলেই জানো যে আমি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়েছিলাম তেজগাঁওতে। আর তেজগাঁওর ঠিক যেই আলোকি কনভেনশনটাতে গিয়েছিলাম সেটার ঠিক পাশেই হচ্ছে আড়ং। তো এত কাছাকাছি আসার পর হচ্ছে আড়ং-এ যাব না তা কি করে হয়। যাই হোক, আড়ং-এ চলে গেলাম, কিছু ড্রেস দেখলাম এবং বরাবরের মতনই ড্রেসগুলো কি বলবো, দাম একটু জানোই আড়ং-এর দাম কেমন হয় সেটা আমি দেখছিলাম। কিছু ড্রেস আমার পছন্দ হয়, অবশ্যই ঈদের মধ্যে তোমরা সেটা দেখতে পারবে। আর যারা বলে যে আড়ং-এর ড্রেস ভাই দেখলে মনে হয় নুসনি এইটা সেইটা, অনেক ধরনের মানে কন্ট্রোভার্সি করতে থাকেন আপনারা। সত্যিকার অর্থে হচ্ছে আমরা চাকচিক্য এবং ফেক জিনিসপত্র পড়তে পড়তে, ফেক জামা কাপড় পড়তে পড়তে না, হাতে বোনা এবং অথেন্টিক জিনিসপত্র আসলে যেমন কদরই আমরা বুঝি না। যেমন আমরা যখন মানে 5 স্টার 7 স্টার হোটেলগুলোতে যাই, তখন হচ্ছে ফর এক্সাম্পল প্যানপ্যাথেটিক, আমি যখন ওইখানে যাই ওখানকার জুস যখন আমি খাই তখন আসলেই মানে মনে হয় যে আল্লাহ এটা এমন কেন। কারণ হচ্ছে কি যে আমরা মানে ভেজাল জিনিসপত্র খেয়ে দিয়ে ভেজাল জিনিসপত্র মানে পড়তে পড়তে এরকম একটা অবস্থা হয়ে গেছে, যখন আমরা অথেন্টিক জিনিস দেখি তখন আমাদের কাছে মনে হয় আল্লাহ এটা খ্যাত এরকম কেন। হোয়াট এভার, যাই হোক, তো আমি আড়ং-এ দেখা এবং শপিং এর পর কিন্তু আড়ং-এর পাশে এই যে ওয়াও, জাস্ট মোস্ট পপুলার এই জায়গাটা। অনেকেই তোমরা জানো এখানে আমার খাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল, তবে এত পরিমাণ রাশ ছিল, প্রায় আহ, একটা না 12টা বাজবে তখন। ভাই রাত 12টা বাজে, তারপরও এত পরিমাণ রাশ এই জায়গাটাতে। আমি আসলে এখানে খাওয়ার জন্য একটু মানে চেয়েছিলাম, বাট কি বলবো, জায়গাই ছিল না, এরকম একটা অবস্থা। যাই হোক, ঘুরে টুরে চলে আসছি। এই যে দেখো ওদের যে শুট গুলো ওরা করে, ভাই আমার কাছে তো অস্থির লাগে। আমার নানুর বাড়ি রংপুরের ভাইব্রেটটা। তো যাই হোক, ঘোরার পর পর আমি কিন্তু চলে গেলাম। তো আড়ং-এ কারা কারা এর মধ্যে শপিং করেছো, নতুন আউটলেটে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। ওইটা শপিং করবো কিনা জানি না, তবে ওই নতুন আউটলেটটা দেখার আমার খুবই বেশি ইচ্ছা। তো তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবা না। থ্যাংকস ফর ওয়াচিং।